নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা ভূতের গল্প পাঠ করে শোনাবো। গল্পটার নাম অভিশপ্ত কলম, রাজেশ বসুর লেখা। আসুন তাহলে গল্প পাঠ শুরু করা যাক। সকালে চাটা সবে শেষ করেছি, অঙ্কুশবাবুর ফোন এলো। জরুরি প্রয়োজন, এক্ষুনি যদি দেখা করতে পারি। অঙ্কুশবাবু মানে অঙ্কুশ লাহিড়ী, ভৌতিক রহস্য রোমাঞ্চের নামী লেখক। আমার বাড়ির কয়েকটা বাড়ি পরেই ভদ্রলোকের দোতলা পৈতৃক বাড়ি। অকৃতদার মানুষ, সাধন নামে বৃদ্ধ একজন কাজের লোক ছাড়া একলাই থাকেন। যাই হোক, অঙ্কুশবাবু আমার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু এ কেমন অস্থিসার চেহারা হয়েছে ভদ্রলোকের? জিজ্ঞেস করলাম, ডায়াবেটিসে ভুগছেন নাকি অন্য কিছু? অঙ্কুশবাবু মাথা নাড়লেন। না, কোনো রোগ অসুখ না, পিশাচের কবলে পড়েছি আমি। তুমি মনের ব্যামোর ডাক্তার, শুনে ভাববে মাথা বিগড়েছে আমার। তাও তোমায় ডেকেছি কারণ আমি চাই অন্তত একজন যুক্তিবাদী মানুষ আমার এই অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকুক। পাঞ্জাবির বুক পকেট থেকে একটা কলম বাড়িয়ে দিলেন আমার উদ্দেশ্যে। 5 ইঞ্চি মতো লম্বা, কাঠের তৈরি, মাথায় একটা জানোয়ারের মুখ খোদাই করা। খাপটা খুলে দেখলাম ফাউন্টেন পেন, ধাতব নিব, মিশরীয় হায়ারোগ্লিপসের মতো আঁকিবুকিও কাটা পেনের কালচে কাঠে। কয়েক মাস আগে ভদ্রলোক মিশর বেড়াতে গিয়েছিলেন, সেই সূত্র থেকেই বললাম। মিশরের জিনিস মনে হচ্ছে, আনুবিস খোদাই করা। মাথা দোলালেন অঙ্কুশ লাহিড়ী। কলমটা দেখি পুরনো কায়রোর একটা কিউরিও শপে। দোকানি অবশ্য বেচতে চায়নি। এ কলম নাকি অভিশপ্ত। কোনো এক মমির কফিনের কাঠ চুরি করে কেউ এই কলম বানিয়েছিল। মিশরের বাইরে তো নেওয়াই যায় না, আর ব্যবহার করলেও চরম সর্বনাশ। ভাবো কেমন কুসংস্কারগ্রস্ত মন। দিলাম 2 কথা শুনিয়ে। লোকটি রেগে গেল খুব, এমনি দিয়ে দিল কলমটা, সঙ্গে আরও কী সব হাস্যকর গালগল্প শোনালো। আমল না দিয়ে চলে এলাম কলমটা নিয়ে। আসলে আমি একটু সেকেলে, ঝর্ণা কলম ছাড়া লিখতে পারি না। যখনই সুযোগ পাই মনে ধরলে কিনে ফেলি। কিন্তু হায়, তখন যদি বুঝতাম কি সাংঘাতিক জিনিস বাড়ি নিয়ে চলেছি। ঘটনা ঘটল কলকাতা ফেরার দিন 4 পর। একটা সংস্থা আমার ভূতের গল্প নিয়ে ওয়েব সিরিজ করতে চায়। প্রতি পর্বে নতুন গল্প, কিন্তু তাদের খুব তাড়া। 3 মাসের মধ্যে দিতে হবে 2 ডজন গল্প। যদিও এর জন্য অর্থও দেবে ভালোই। রাজি হয়ে গেলাম, কিন্তু দিন 3কেও একটি গল্পও মগজে এলো না। তখনই মনে পড়ল এই কলমের কথা। রাত তখন 11টা। রিডিং টেবিলে ল্যাম্প জ্বালিয়ে লেখার অভ্যেস আমার। কলমটা হাতে নিয়েছি, আনুবিসের দিকে নজর পড়তে একটু চমকে উঠলাম। চোখ দুটোই দেখছি পুঁতির মতো কিছু লাগানো। মনে হলো চোখ দুটো কেমন জ্বলছে, দাঁতের আভাসও দেখছি। ভূতের গল্প কাহিনী লিখলেও ওসবে আমার বিন্দুমাত্র ভয় বা বিশ্বাস নেই। কলমের খাপটা তাই ওর মাথায় বসিয়ে দিতে গেলাম, কিন্তু নেকড়ের মুখটা সেটা যেন ঠেলে সরিয়ে দিচ্ছে। আমারও জেদ চেপে গেল, জোর করে চেপে ধরে রাখলাম। নিশ্চয়ই কলমের ভেতরে কোনো কারিগরি কৌশল আছে। এটাই যদি ভৌতিক কাণ্ড করে লেখা যায়, বেশ একটা গল্প হয়। আইডিয়া এসে গেল মাথায়। হু হু করে কয়েক পাতা লিখেও ফেললাম, কিন্তু শেষটা মাথায় আসছে না। এদিকে রাতও আরও নিঝুম হচ্ছে। বয়স তো হয়েছে জানোই, 70 পেরিয়েছি। টেবিলে মাথা রেখে ক্লান্তিতে কখন ঘুমিয়েই পড়েছিলাম। ঘুমটা ভাঙল কেমন শিরশিরে একটা যন্ত্রণায়। চোখ খুলতে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। কলমটা হাতে এলিয়ে পড়েছিল। দেখি নেকড়ের মাথাটা। নেকড়ে বলবো না, ওটা আসলে একটা বাদুড়ের মুখ। খুদে খুদে দুটো সদাঁত আমার হাতের শিরায় ফুটিয়ে রক্ত খাচ্ছে। কিছুটা রক্ত চুঁইয়ে পড়েছে টেবিলেও। আমি বাধা না দিয়ে পারলাম না। বুঝেছি, আপনি গল্পটা আমাকে বলে নিতে চাইছেন। এখনও পর্যন্ত সত্যিই অভিনব, ভয়েরও। অঙ্কুশবাবু কানেই নিলেন না। চরম বিস্ময় কি জানো, ওই ভয়ানক অবস্থাতেও গল্পের শেষটা এসে গেল মাথায়। জন্তুটিরও পিপাসা মিটছিল। গল্পটা শেষ করলাম। তারপর একটানা কতক্ষণ ঘুম ভাঙল ভীষণ ক্লান্তি নিয়ে। খেয়াল হলো সাধনও নেই, সে গিয়েছে কোন এক ট্রাভেল কোম্পানির সঙ্গে 1 মাসের চুক্তিতে দক্ষিণ ভারত বেড়াতে। মানে খাবার দাবারের ব্যবস্থা আমাকেই করতে হবে। কিন্তু শরীর এত ক্লান্ত, উঠতে ইচ্ছে করছিল না। গতকালের ঘটনা মনে পড়ল, মনের বিভ্রম ছাড়া আর কি। দিব্যি কলমটা পড়ে রয়েছে। লেখাগুলোর দিকে নজর পড়তে কিন্তু বেশ চমকে উঠলাম। নীল কালিতে লিখি,
দেখছি নীল না, লাল রঙে লেখা সব অক্ষর। বুকটা ছ্যাঁত করে উঠল। কালির বদলে নিজের রক্ত ভরেছি নাকি কলমে? মাথাটা টলে উঠল কেমন। কলমে সত্যিই কোনো পিশাচ আছে, রক্তচোষা পিশাচ। গল্পের বিনিময়ে আমার রক্তপান করেছে সে। মিশরীয় দোকানি ঠিকই বলেছিল, সে তার ফোন নম্বর দিয়েছিল। হোয়াটসঅ্যাপ কলে কপাল জোরে পেয়ে গেলাম। বললাম, আজই কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি তোমার কলম। কিন্তু কি বলবো? একটু পরেই মন বদলে গেল। রক্ত না, লাল কালিও আছে আমার। হয়তো সেটাই ভরেছিলাম। আর গল্প লেখার নেশায় অবাস্তব সব কল্পনা করেছি। হাতের মণিবন্ধের নিচে ছোট্ট ফুটকির মতো দুটো ক্ষতচিহ্ন নজরে এলেও ভুলে রইলাম। তবে ঠিক করলাম ওই কলম আর ধরব না। কিন্তু সমস্যা হলো, প্লটের জন্য মাথা খুঁড়েই চললাম। 3 দিন কাটলো, একটা লাইনও লিখতে পারলাম না। শেষে মরিয়া হয়ে ফের ধরলাম সেই কলম। বিশ্বাস করবে কি না জানি না, কলমের পিশাচ যেন রক্ততৃষ্ণায় অধীর হয়েছিল। কলমটা হাতে নেওয়া মাত্র পিশাচ কাত হয়ে চেপে বসলো আমার হাতে। সূঁচ বেঁধার মতো তীক্ষ্ণ যন্ত্রণা। কিন্তু ওই অতি অপ্রাকৃতিক অবস্থাতেও মাথার মধ্যে কেমন পরপর দৃশ্যপট ফুটে উঠল। কিছুক্ষণ পর পিশাচের রক্তপান শেষ হতেই লেখা শুরু করে দিলাম। সেদিন একদিনে 3টে গল্প লিখে ফেলি, প্রত্যেকটাই অসাধারণ। ঠিক করলাম পুরো 24টাই লিখব। কতটা রক্তক্ষয় হবে। তারপর যেখানকার জিনিস সেখানে পাঠিয়ে দেব। কিন্তু তা হলো না। 12টা গল্প লেখার পর এত দুর্বল হয়ে পড়লাম, উঠে দাঁড়াতেই পারি না। সাধনে ফিরতে তখনও হপ্তা দেড়েক বাকি। কুরিয়ারের চেনা একজন কর্মীকে ফোনে ডেকে পার্সেল করে দিলাম অভিশপ্ত কলম। কিন্তু পার্সেল ডেলিভারি হলো না। ঠিকানা নাকি ঠিক নেই, ফেরত চলে এলো। আমি মিশরীয় দোকানিটিকে হোয়াটসঅ্যাপ করে জানালাম বিষয়টা। সে বলল, ঠিকানা ঠিকই আছে, আর তাছাড়া কুরিয়ার করারও প্রয়োজন নেই। কাজ শেষ হলে কলম আপনা থেকেই ফিরে আসবে দোকানে। এর আগেও এমন হয়েছে। লোকটা এমন কথা সেদিনও বলেছিল, তখন উড়িয়ে দিয়েছিলাম। এখন বুঝলাম কাজ শেষ হওয়া মানে হলো আমার মৃত্যু। আতঙ্কে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম ওটা। কিন্তু একটু পর ফিরে এলো ঠিক। আগুনে পোড়াতে গেলাম, আগুন নিভে গেল। গল্পের গরু ক্রমশ গাছে চড়ছে। বললাম, ঠিক আছে, কলমটা আপাতত আমার কাছে রাখছি, আর কিছু ওষুধ কিনে দিয়ে যাচ্ছি, নিয়ম করে খান। কদিন লেখালেখিটাও একটু বন্ধ রাখুন। অঙ্কুশবাবু বললেন, নিয়ে যাও কলম, তবে লাভ নেই। ও পিশাচ ঠিক ফিরে আসবে, আর ভুলেও কিছু লিখতে যেও না। ফিরে এলাম কলমটা নিয়ে। ভূত প্রেতের গল্প লিখতে লিখতে অঙ্কুশবাবুর মাথা যে বিগ্রতে শুরু করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কায়রোর সেই দোকানের ঠিকানা আর ফোন নম্বরটিও টুকে আনলাম। ঘটনা হলো পরের দিনই। সাংঘাতিক কাণ্ড। সাধন ফিরে এসেছে। বাবুর সাড়া না পেয়ে পাশের বাড়িতে জানায় সে। পুলিশ ডাকা হয়। দরজা ভেঙে ঘরে ঢুকতে অঙ্কুশবাবুর মৃতদেহ আবিষ্কার হয়। দেহ একদম ফ্যাকাশে, রক্তশূন্য। কিছু কাগজের ছাইও পাওয়া গিয়েছে। পুলিশের ডাক্তার জানালেন মৃত্যুর সময় সম্ভবত রাত 2টো থেকে 3টের মধ্যে। আমিও গিয়েছিলাম। হঠাৎ কি মনে হলো, তড়িঘড়ি বাড়ি ফিরলাম। পেনটা রেখেছিলাম একটা কলমদানিতে, সেখানে কিন্তু এখন পেনটা নেই। অঙ্কুশবাবু যেখানে পেনটা রাখতেন সেখানটাও দেখে এসেছি, পেন ছিল না। কি মনে করে ফোন করলাম কায়রো সেই দোকানিকে। ভদ্রলোক অঙ্কুশবাবুর নাম শোনামাত্র বললেন, শান্তি হোক ওর আত্মার। আমার বিস্ময় শেষ নেই। আপনি কি করে? আমি জানি, কারণ সেই পেন আমার কাছে ফিরে এসেছে কাল রাত 11টায়। হাত থেকে মোবাইলটা পড়েই গেল আমার। মিশরে রাত 11টা মানে কলকাতায় রাত 2:30। ডাক্তারের অনুমান মতো রাত 2টো থেকে 3টের মধ্যে মারা গিয়েছিলেন অঙ্কুশবাবু। আমার গল্পপাঠ এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।